হাই, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ইয়োবস্প্রঙ্গেত ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে। ইয়োবস্প্রঙ্গেত ইন্টার্নশিপ প্রোগ্রাম হচ্ছে সুইডেনে যারা ইমিগ্রেন্ট আছে, অর্থাৎ ইউরোপের বাইরে জন্ম নিয়েছে এবং এখানে এসেছে আম, হয়তোবা জব খুঁজতে কিংবা ডিপেন্ডেন্ট ভিসা স্পাউস হয়ে, কিংবা তাদের ফুল টাইম ওয়ার্ক পারমিশন আছে কিন্তু ফুল টাইম জব পাচ্ছে না, হয়তো বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই বলে এখানে। তো তাদের জন্য একটা বড় সুযোগ যে সুইডেনের ওয়ার্ক কালচারের সাথে ইন্ট্রোডিউস হওয়ার এবং এখানে হচ্ছে চাকরির বাজারে ঢোকার একটা দারুণ সুযোগ হচ্ছে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ইয়োবস্প্রঙ্গেত প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর আপনি এলিজেবল কিনা। আমিও আগের বছর এই ইয়োবস্প্রঙ্গেত ইন্টার্নশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম এবং এই প্রোগ্রাম থেকে ইন্টার্নশিপ করেছিলাম একটি কোম্পানিতে। তো আপনাদের সাথে আজকে আমি এই ফুল প্রসেসটা শেয়ার করব। প্রথমে আমি বলবো এই প্রোগ্রামটি কাদের জন্য, কিছু এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো বলবো। 1 নাম্বার, আপনি ইউরোপের বাইরে জন্মগ্রহণ করেছেন, আপনি সুইডেনে একজন ইমিগ্রেন্ট হিসেবে আছেন, তাহলে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে আপনার বয়স 25 বছর বা তার উপরে। 3 নাম্বার ক্রাইটেরিয়া, আপনি আর্বেটসফরমেনলিংয়েনে অ্যাক্টিভ জব সিকার হিসেবে রেজিস্টার্ড আছেন। রেজিস্ট্রেশনের পরে আর্বেটসফরমেনলিংয়েনের সাথে যে ফার্স্ট একটা কল হয়, সেই কলটি আপনি সম্পন্ন করেছেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 4 নাম্বার, আপনি যদি স্টুডেন্ট ভিসায় থাকেন এবং ফুল টাইম স্টাডি করেন, ব্যাচেলার্স, মাস্টার্স বা অন্য কোনো প্রোগ্রামে, তাহলে আপনি এই ইন্টার্নশিপটি করতে পারবেন না। এই ইন্টার্নশিপটি স্টুডেন্টদের জন্য না। 5 নাম্বার হচ্ছে আপনার ভ্যালিড ভিসা আছে এবং ভিসার সাথে ওয়ার্ক করার পারমিশন আছে। আপনার হয় ভ্যালিড ভিসা থাকতে হবে, না হলে আপনি ভিসা এক্সটেনশনের একটা পর্যায়ে আছেন, এটা হতে হবে। 6 নাম্বার ক্রাইটেরিয়া, আপনার ব্যাংক ইডি অথবা ফ্রেয়া আইডি আছে পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য। 7 নাম্বার ক্রাইটেরিয়া হলো আপনার প্রপার এডুকেশন আছে, আপনি ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি বা অন্য যে কোনো এডুকেশন কমপ্লিট করেছেন, হয় নিজের দেশ থেকে অথবা সুইডেন থেকে, এবং আপনার জবে অ্যাপ্লাইয়ের সময় এই এডুকেশনাল সার্টিফিকেট আপনাকে হয়তোবা আপলোড করতে হতে পারে। এই 7টিই ছিল ক্রাইটেরিয়া। এবার আসি কি কি ডকুমেন্টস লাগবে। খুবই সহজ, শুধুমাত্র 2টা ডকুমেন্টস লাগবে। 1 নাম্বার হচ্ছে আপনার ভিসা ডিসিশনের যে পেপারটা আছে ওইটা লাগবে। আপনি যখন প্রথম ভিসা পান, মাইগ্রেশন ভার্কেট থেকে আপনাকে ভিসা ডিসিশনের একটা লেটার পাঠানো হয়েছিল। সেই লেটারে উল্লেখ করা আছে আপনার ভিসাটি কোন টাইপের এবং আপনার ভিসার সাথে কি ওয়ার্ক পারমিশন আছে কিনা। আপনার কাছে যদি সেই ডকুমেন্টসটা না থাকে, আপনি মাইগ্রেশন ভার্কেটের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই ডকুমেন্টসটি আপনাকে পিডিএফে অথবা আপনার লেটার বক্সে দিয়ে দেওয়া হবে। তো এইটা না থাকলে এখনই মাইগ্রেশন ভার্কেট থেকে অ্যাপ্লাই করে ফেলুন। আর সেকেন্ড যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার সিভি। সিভি অবশ্যই ইংলিশে হতে হবে এবং এই সিভির জন্য কি ফরম্যাট লাগবে এরকম কিছু দেওয়া নেই। নর্মালি সুইডেনে সাধারণত 1 পেজের সিভি বা রেজুমে কেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, তাই আপনার 1 পেজের একটি সিভি বানান এবং বানিয়ে থাকলে সেটাকে আরেকটু ঘষা মাজা করে রেডি করে রাখুন। জাস্ট এই 2টি ডকুমেন্টসই লাগবে, এর বাইরে কোনো ডকুমেন্টস সাধারণত লাগবে না। এবার আমি আপনাদেরকে দেখাবো যে ইয়োবস্প্রঙ্গেত পোর্টালে ঢুকে কিভাবে হচ্ছে প্রোফাইল সাজাতে হয়। প্রথমে আমি গুগলে ইয়োবস্প্রঙ্গেত লিখে সার্চ দিলাম। সার্চ দিলেই প্রথমেই হচ্ছে ইয়োবস্প্রঙ্গেতের যে ক্যারিয়ার পোর্টাল আছে সেটা পেয়ে যাব। এখানে ক্লিক করলাম। ইয়োবস্প্রঙ্গেত.এসি, এটা হচ্ছে ওদের ক্যারিয়ার পোর্টাল। এই পোর্টালটা সাধারণত হচ্ছে বছরে 2বার ওপেন হয়। একটা হচ্ছে জুলাইয়ের 16 তারিখে
এবং জুলাইয়ের 16 থেকে আগস্টের 16 পর্যন্ত 1 মাস হচ্ছে ওদের রিক্রুটমেন্ট চলবে। আর ডিসেম্বরেও হচ্ছে আরেকবার ওপেন হয়, খুব সম্ভবত ডিসেম্বরের 16 তারিখে। ওইটাও আরও 1 মাসের জন্য চলে। এরকম করে হচ্ছে বছরে 2বার হচ্ছে ওরা ইন্টার্নদের হায়ার করে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইয়পসপ্রঙ্গেতের ইন্টার্নশিপ পোর্টাল। এখানে ক্রিয়েট প্রোফাইলে দিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, আমি লগ ইন করে হচ্ছে আপনাদেরকে আমার প্রোফাইলটা একটু দেখাই যে কিভাবে আমি প্রোফাইলটা 1 বছর আগে সাজিয়েছিলাম এটার জন্য। তো আমি হচ্ছে আপনারা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন আর আমি লগ ইন প্রোফাইলে ক্লিক করব। মোটামুটি সেম জিনিসই। আচ্ছা, এইখানে একটা পোর্টাল আসলো, পেজটা চেঞ্জ হয়ে গেল। আমি লগ ইনে দিলাম। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার হয় ব্যাঙ্ক আইডি থাকতে হবে, নাইলে ফ্রে আইডি থাকতে হবে লগ ইন করার জন্য। আপনি যদি সুইডেনে নতুন এসে থাকেন, ব্যাঙ্ক আইডি পাইতে আপনার 3 থেকে 6 মাস লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ফ্রে আইডির জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ ফ্রে আইডি পাওয়া খুবই ইজি এবং 2 সপ্তাহের মধ্যে ফ্রে আইডি আপনি পেয়ে যাইতে পারেন। আমার যেহেতু ব্যাঙ্ক আইডি আছে, আমি ব্যাঙ্ক আইডি দিয়ে লগ ইন করবো। সাইন ইন অ্যাজ এ ক্যান্ডিডেট উইথ ব্যাঙ্ক আইডি। আমি এখানে আমার পার্সন নাম্বার দিলাম এবং ওপেন নেক্সটে গেলে ব্যাঙ্ক আইডির কিউআর কোড আসলো। আমি আমার ব্যাঙ্ক আইডি অ্যাপ ওপেন করে এখন কিউআর কোডটা স্ক্যান করব। হ্যাঁ, এখন আমি আমার পোর্টালে লগ ইন করে ফেলছি। আই গেস ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারাও এইরকম একটা ভিউ দেখবেন কিংবা কিছু কোশ্চেন আনসার দেখবেন, ওইটা নেক্সট করে দিয়ে যাবেন। এখানে দেখাচ্ছে অ্যাপ্লাই নাও দিলে ভিডিও টিউটোরিয়াল, আপলোড ফাইলস, অ্যাপ্লিকেশন, নো অ্যাপ্লিকেশনস মেড, এগুলো আর কি ইনফরমেশন দেখাচ্ছে। আর এখানে একটু ডিটেলস বলা আছে যে কি করতে হবে। ফার্স্টে বলছে আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে, সিভি আর ভিসা ডকুমেন্টস দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, দেন আর কি প্রসেস আছে এগুলা। যাক, এত কিছুতে যাব না। আমি জাস্ট আমার প্রোফাইলটা দেখাই যে কিভাবে আমি এই প্রোফাইলটা সাজাইছিলাম আগের বছরের জন্য। ওকে, আমি আমার অ্যাকাউন্টে গেলাম। এখানে দেখতে পারবেন যে সব নর্মাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি দিছি। আমার ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন আইডি, গিটহাব, আমার কান্ট্রি অফ বার্থ, পোর্টফোলিও প্রোফাইলের জন্য একটা ইউআরএল দিছি। আপনার যদি থাকে কোনো পোর্টফোলিও ইউআরএল দিতে পারেন। এরপরে আমার অ্যাড্রেস, কী ধরনের প্রফেশনের জব চাচ্ছি, আমি মেনলি আইটি জব খুঁজছিলাম এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ক্যাটাগরি ছিল আমার, ওই হিসেবে এগুলো দিলাম। অ্যাবাউট মি সেকশনে আমি একটা ছোট অ্যাবাউট মি টেক্সট লিখেছি। আমি চ্যাট জিপিটি ইউজ করেছি এইটা আপডেট করার জন্য। আচ্ছা, এরপরে আসি রেসিডেন্সি ইনফরমেশন। আমার ভিসার যে স্ট্যাটাস, ওইটা কী ধরনের ভিসাতে কোন ক্লাস আছে, বিভিন্ন ক্লাসের ভিসা হয়। আপনার যে ভিসার যে ডকুমেন্টটা আছে ওখানেই দেখবেন যে ভিসার টাইপ বা ক্যাটাগরি কী আছে। অনেক টাইপের ভিসা ক্যাটাগরি হতে পারে, সেগুলা আপনি এখানে দিয়ে দিবেন। আর ভিসার ভ্যালিডিটি দিবেন, কত থেকে কত পর্যন্ত ভ্যালিড। এরপরে আছে একাডেমিক হিস্ট্রি। আমি ব্যাচেলার্স করেছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে, ওইটাই দিয়েছি। ল্যাঙ্গুয়েজ, কী ল্যাঙ্গুয়েজ পারি, বেঙ্গালি, ইংলিশ আর সুইডিশ হালকা পাতলা পারি, তাও দিছি বেসিক নলেজ হিসেবে। এরপরে আর তেমন কিছু নেই, এগুলো দিলেই হচ্ছে মেইনলি প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে কী ডকুমেন্টস লাগবে। 2টা মাত্র ডকুমেন্টস লাগবে, এক হচ্ছে ভিসা ডকুমেন্ট আর 2 হচ্ছে সিভি। ভিসা ডকুমেন্টটা হচ্ছে আমি মাইগ্রেশন মার্কেটের কাছ থেকে পেয়েছিলাম। ওই ডকুমেন্টসটা আমার লেটার বক্সে এসেছিলো এবং লেটার বক্সের ডকুমেন্টসটা স্ক্যান করে আমি জাস্ট এটার একটা পিডিএফ ভার্সন বানাইছি। পিডিএফ ভার্সন বানাই আমি এখানে আপলোড করে দিছি।
এই সিম্পল প্রসেস। আপনার যদি ভিসার ডকুমেন্টস না থেকে থাকে আপনি মাইগ্রেশন মার্কেটে যেয়ে অ্যাপ্লাই করে ফেলুন। আর সেকেন্ড হচ্ছে সিভি। তো আমার কয়েকটা ভার্সন আছে আমার সিভির, যেমন আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য একটা সিভি, ফুল স্ট্যাকের জন্য একটা, আবার এআই বেসড রোলে আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি, সেটার জন্য আবার আলাদা সিভি। তো 3 ভার্সনের যে সিভি আছে ওইটা আমি কিন্তু এখানে আপলোড করে রেখে দিছি। তো অ্যাপ্লাই করার সময় যখন যেটা প্রয়োজন সেই সিভিটাই আমি ইউজ করি। এই ছিল মোটামুটি আমার প্রোফাইল। এইভাবে আমি প্রোফাইলটা সাজাইছিলাম। এটা খুবই ইজি। আপনি ভিতরে ঢুকে সবগুলো ইনফরমেশন ফিল আপ করবেন আপনার যে আসল যে তথ্য আছে সেটা দিয়ে, তাইলেই হয়ে যাবে। এরপরে মাই অ্যাপ্লিকেশন নামে একটা সেকশন আছে। এখানে আমি দেখাই যে আমি কি কি জবে অ্যাপ্লাই করছিলাম। আমি আগের বছর প্রায় 22টা জবে অ্যাপ্লাই করছিলাম, এবং এই 22টা অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে 2টা জায়গা থেকে আমি ইন্টার্নশিপের অফার পাইছিলাম, এবং লাস্টে আমি ওই 2টা থেকে একটা চুজ করি, যেখানে আমি হচ্ছে 4 মাসের জন্য ইন্টার্নশিপ করেছিলাম। আর এই পোর্টালে আর তেমন কিছু দেখানোর নাই। এইখানে হচ্ছে অ্যাপ্লাই সেকশন। এখানে সব জবের লিস্টিং আসে। এখান থেকে আপনি আপনার কাউন্টি, মানে হচ্ছে কোন এলাকা, মানে কোন ডিস্ট্রিক্ট, সেটা সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু গোথেনবার্গে থাকি এবং এটা পড়ছে হচ্ছে ভাস্ট্রা ইয়াতাল্যান্ডসের মধ্যে, এটা সিলেক্ট করলাম। ধরেন আমি বলবো যে আপনি সব সিটিতে ইন্টার্নশিপ খুঁজবেন কম বেশি, বাট সাপোজ আমি শুধু গোথেনবার্গেই খুঁজতে চাই, তাহলে এখান থেকে ইয়োতোবরি আমার সিটি সিলেক্ট করে দিব। এবং ইন্টার্নশিপ ক্যাটাগরিতে আমি সাধারণত আইটি জবের জন্য ইন্টার্নশিপ খুঁজছিলাম, তাই এখান থেকে আইটি সিলেক্ট করলাম। একসাথে বেশ কিছু ক্যাটাগরি সিলেক্ট করা যায়, যেমন আমি যদি চাই যে আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট দুইটাইতেই আমি অ্যাপ্লাই করব, সেটাও পারবো। আইটিতে ক্লিক করলাম, আবার সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি সার্চ বাটনে ক্লিক করি, তাহলে এই যে আমি দেখতে পারবো যে গোথেনবার্গ সিটিতে আইটি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কী কী জব আছে। এই নেক্সট পেজে যে সবগুলো দেখতে পারবো যে কী কী জব আছে না আছে। যেমন এখানে একটা জব আছে, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার ডেটা টুলস, জেনসিয়েক্ট কোম্পানিতে এই জবটা আছে। এই জবটার ভিতরে গেলাম আমি, যাওয়ার পরে এখানে জবের ডেসক্রিপশনটা পড়ব, কি কি লাগবে। আমার যদি সব কিছু ডেসক্রিপশনের সাথে নাও মিলে, তারপরেও আমি অ্যাপ্লাই করব, কারণ যত বেশি অ্যাপ্লাই করব তত বেশি পসিবিলিটি আমার এখানে ইন্টার্নশিপ পাওয়ার। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই এরকম একটা কিছু আসবে, এবং এইখানে আপনার প্রোফাইল সিলেক্ট এবং কিছু কোশ্চেন হয়তো থাকবে, সেগুলো দিয়ে নেক্সট করে যেতে যেতে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এটা খুবই সহজ বিষয়। আমি মনে করি না এই প্রসেস পুরাটা আমার দেখানোর দরকার আছে। মেনলি আপনার প্রোফাইল খুলে সাজাবেন এবং অ্যাপ্লাই করবেন। আর এখানের হোম পেজে দেখতে পারবেন যে আপনি অ্যাপ্লিকেশনের জন্য এলিজেবল কিনা। এই যে এইখানে এই বক্সটাতে আপনার লেখা উঠবে যে আপনি কি আরবেস ফর মেনলিংয়েন থেকে এলিজেবল কিনা। কয়েকটা কালারের কোড আছে এবং এখানেও লেখা থাকবে। এই লেখাটা দেখে বোঝা যাবে যে আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার কারেন্ট স্ট্যাটাস কী আছে। তো এইটুকুই, আর বেশি বাড়ালাম না। আপনারা তাহলে হচ্ছে সব ডকুমেন্টস রেডি করে অ্যাপ্লাই করা শুরু করে দিন, কারণ ইয়োবস্প্রঙ্গের পোর্টাল হচ্ছে এই বছর জুলাইয়ের 16 থেকে আগস্টের 16 পর্যন্ত এই 1 মাসই ওপেন আছে। এই 1 মাসের মধ্যেই সব অ্যাপ্লিকেশনগুলো করে ফেলতে হবে। সো আজই শুরু করে দিন। আজকে এইটুকুই। আজকে আমি আপনাদের দেখালাম যে ইয়োবস্প্রঙ্গেত ইন্টার্নশিপ প্রোগ্রাম কি, এটা কাদের জন্য এবং কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করতে।
আমার ভিডিওটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটা শেয়ার করতে পারেন আরও মানুষদের সাথে যারা ইমিগ্রেন্ট আছে এখানে, তাহলে হচ্ছে সবাই জানতে পারবে। তবে আমি একটা কথা ভিডিও শেষে বলে রাখি যে খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না এই ইন্টার্নশিপ প্রোগ্রাম থেকে। মনে রাখবেন এটা একটা 4 মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম, এবং এরপরে যে আপনার ফুল টাইম জব হবে ওই কোম্পানিতে এরকম কোনো গ্যারান্টি নাই। এবং আগে যারা ইন্টার্নশিপ প্রোগ্রামটা করেছে তাদের থেকে আমি যা ফিডব্যাক পেয়েছি বা জেনেছি সেটা হচ্ছে অলমোস্ট 90% মানুষ এখান থেকে ফুল টাইম জব পায় না। হয়তো 10% মানুষ ওই কোম্পানিতে ফুল টাইম জবের অফার পায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না, অর্থাৎ আপনার এমপ্লয়ার আপনার জন্য কোনো টাকা দিবে না। 4 মাস কোনো টাকা দিবে না এমপ্লয়ার। তবে আরবেস ফর মেনলিংয়েন থেকে আপনি প্রতি মাসে কিছু টাকা পেতে পারেন। সেটা অবশ্যই আরবেস ফর মেনলিংয়েনের সাথে কথা বলে নেবেন, এবং আপনার যে আরবেস ফর মেনলিংয়েনের প্রোফাইলেই আপনি দেখতে পাবেন যে আপনি কোন প্রোগ্রামের আন্ডারে আছেন। কিছু প্রোগ্রামের আন্ডারে থাকলে হচ্ছে ফোর শাকটিন্স কাসা থেকে আপনি প্রতি মাসে কিছু ক্রোনা পেতে পারেন এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি করার সময়। তো দেরি না করে এখনই আপনার সব ডকুমেন্টস গুছিয়ে ফেলুন এই ইন্টার্নশিপ প্রোগ্রামটির জন্য। 1 মাস পোর্টালটি ওপেন থাকবে, তো জলদি অ্যাপ্লাই করে ফেলুন। ধন্যবাদ। পরের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।